চাষ করে লোকে কোথায় বলে যার সঙ্গে আছে আড়াআড়ি তার কিনে দাও পুরনো গাড়ি। মা গো ভাতারে জ্বালা সহ্য হয়নি মা, ভাতারে জ্বালা সহ্য হয়নি। ব্যাগ লোকের গোজ মুড়া ধরে আলো আমাকে কতবা চাষ হবে। গরু এত পাতলা পায়খানা করে সে মুখ ধোয়া যাবে। সে কি পাতলা পায়খানা, সৌ গরু নাকি হাল করবে তবে আমাকে নাকি চাষ হবে। এই যে ওলা উঠে তো কতবা মরবে মা গো, আমি নিজে চাষ করবো, ও মরলে আমি সুখে। ভাতার মরলে সুখে থাকবে? কেনি কইবনি কেনি কইবনি, মৃত্যুবার বেড়েছো। ব্যাগ লোকের গোজ মুড়া ধরলে আমাকে কতবা চাষ হবে গো। চাষ করে সকলে ধান ফলে কপালে, কপালে ঘরে পুষারাও ধান ঘরে চলে যাবে। আমি তোর বলেছি ট্রাক্টর মাঠে নামাবো না। কথাবার্তা ছিড়ি রাখছো। ওই গরু কিনেছি, ওই গরু হাল করবে। ও গরু আর উঠবে নি। আমাদের পাড়ার মদন দা বলেছে মদন দা তুই কাশীনগর যা, ভালো ডাক্তার আছে। আবার ডাক্তার? আমি যাবো, তুই ও জামনা করে খাওয়া। আমার কথা শোনো, তুই আমার কথা শোন। আমি যাবো আর তুই আমরা কোথার ওপরে কোথা বলবি ছেড়ে দেবো। তুমি আমার কথা শোনো, আমি যাবো আর আসবো, যেটা বলবো সেটা করবি। আমার আমি একটা কথা কইলে আমার কথা লিবেনি। আমি কি সংসারে কও না, আমি একটা কথা কইলে আমার কথা মা গো। গরু এক সপ্তাহ উঠেনি, সৌ গরু নাকি তা তোমার অত হাসর গানি। আমার যা হট আমি বুঝতে পারিটি। এ মুখ পড়া যাইছে, ও যাইছে কাশীনগরে গরুর জন্য ওষুধ নিয়ে আইসবে। দাদা আমাকে দেখে কি মনে হচ্ছে আমি চাকরি করি? না, আমি চাকরি করি না, আমি তো ব্যবসা করি। কি বলবো দাদা, 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি, 1300 টাকা দাম দিয়ে 5টা হাট ঘুরেছি, আমার লঙ্কা সেল হয়নি। আজকে এসে কাশীনগরে এ লঙ্কা সেল করে তবে আমি ঘরে যাব। এ লঙ্কা যদি না সেল হয়, এ লঙ্কা পুকুরে ফেলে দিয়ে কলকাতায় কাজে চলে যাব। তার আগে দোকানটা ভালো করে পেতেন, আগে সেল করে তবে আমি যাব। যত কষ্ট হোক সেল আমি করব। ভাইপা বিড়ি খাবে নাকি? বিড়ি খাই না কাকা। তাহলে বলো। তোমার একটা কথা জিজ্ঞেস করো, জানা থাকলে বলবে। বলবে তো। এখানে গরুর ডাক্তার কোথায় বসে জানো? কেন, কি হবে? বড় বিপদে আছি। কি বিপদ? লোকের গোজ মুড়ো হয়ে গেছে, আমার জমি হাল হয়নি। হাল হয়নি? গরু গইলে শুয়ে আছে পাতলা পায়খানা করতে। কিরকম হাতা চুলা দেখেছি? সে এত পাতলা হাতে থাকবে না, ঝরে চলে যাচ্ছে। দাদা এই সুযোগ, 5 কিলো মাল কিনেছি 1300 টাকা দাম দিয়ে, ওর কাছ থেকে সে টাকাটা আদায় করব। ভগবান কাজে জিজ্ঞেস করি কোথায় বসে। দাদা কারো জানা আছে? ভাই ভাই এদিকে আয়। কি আছে? তুই আমার চিনতে পারিনিস? না। আই এম টিপে ধর। তুই আমার গলা চিপতেছিস কেন? তোমার কি রোগ আছে? হেই না, আই এম ডাক্তার। তুমি ডাক্তার? আই এম গরুর ডাক্তার। কাকা বুঝতে পারেনি কাকা, আমি সত্যি বুঝতে পারিনি। এই তোকে দুটো পুড়িয়া দেবো, ওই পুড়িয়ায় কাজ হয়ে যাবে। খাবার ওষুধ না, লাগাবার ওষুধ। লাগাবার ওষুধ? এটা হচ্ছে 40, এটা হচ্ছে 60। হ্যাঁ, 40-র কাজটা বল দিচ্ছি শোন। গরু লাচুচু করবি, করে 40টা নিবি, নিয়ে গরুর পেছনে ঘষে দিবি। গরু শুয়ে আছে তো, ও উঠে ছুটবে। তা গরু যদি ছোট তো হাল করবে। ক টাকা দাম কাকা? 400 টাকা। আমি তো 1000 টাকা নিয়েছি। 1000 টাকা? 300 টাকা বাকি থাকে না? আবার টিপে ধরের কাছে বাকি? আমি বেঈমান না, তুমি ঠিকানা বলো, আমি ঠিকানা ধরে 300 টাকা দিয়ে আসবো। মনে করে দিয়ে আসবি? হ্যাঁ। তাহলে বলি শোন, তুই লব চা দোকানের কাছে যাবি, গিয়ে দেখবি একটা মিষ্টি দোকান আছে। আচ্ছা। ওই যে ফুলকা মিষ্টান্ন ভান্ডার, ওটা আমার নাতনির তো। ও তুমি ওখানে থাকো? আমি ওখানে। তাহলে আমি ওখানটাকে 300 টাকা দিয়ে আসবো। যাবি? আমি বেঈমান না, আমি দিয়ে আসবো। মনে করে দিয়ে আসবি, যা চলে যা। তাহলে কাজ হবে তো? হবে মানে গরু ছুটবে। এইটা 40, এটা 60। হ্যাঁ, মানে এর তের পিকআপ জোর। ওর পিকআপ জোর। ঠিক আছে, আমি 300 টাকা নিয়ে দেখা করবো। আসি কাকা। যা চলে যা। দাদা 5 কিলো মালের দাম ওর কাছ থেকে তুলে নিয়েছি। ইয়াদম আর এখানে থাকবে? ইয়াদম এখান থেকে বিদায় নেবে। ছিল যে হলো যে আমার
ঝাড়া করে টেনে কত বাজে ওষুধ দিলি মাগো আমার সংসার করতে ইচ্ছা হয়নি হাতের শাঁখা ভেঙে দিব শীতের সিঁদুর মুছে দিব ভাতের সঙ্গে থাইমেট মিশিয়ে ভাতারে খাবি দিয়ে ভাতার মলে শুবে থাকবে তাতে আমি ষাঁড় হয়ে ষাঁড় হবে মৃত্যু বার বেড়েছো আকাশের লোক তারা আমার গরু উঠু তো স্বর্গে তারা ধরাবো ও গরু আর উঠবে নি উঠবে আর ভালো বলবে হ্যাঁ। এতদিন পরে একটা ভালো ডাক্তার পেয়েছি ভালো ডাক্তার ডাক্তার টিপে ধর ডাক্তার টিপে ধর হ্যাঁ নামকরা ডাক্তার হ্যাঁ দুটো পুরিয়া দেছে আমি কি খাবিব ওরে খাওয়ার ওষুধ না লাগাবার ওষুধ পাতলা পায়খানা করে খাবিলে তবে তো পায়খানা জাম এ লাগিলে জাম ডাক্তার টিপে ধর নামকরা ডাক্তার তো হ্যাঁ এটা 40 এটা 60 তা 40 কাজ কি গরুর ল্যাস তুলবে গরুর ল্যাস তুলে গরুর ফোঁদে ঘষবে দেখো ওষুধ লাগাতে হয় না 40 কথা শুনে গরু উঠলো তাহলে কত করা ওষুধ এতদিনের পর আমার গরু উঠল লাগাইনি যদি উঠে তাহলে লাগিলে কি গরু রইবে দিচ্ছে বাবা কই কোথাম দিচ্ছে দিচ্ছে আমি জানি তোমার কষ্ট হচ্ছে বাবা কি ডাক্তার টিপে ধর কি মেডিসিন দিচ্ছে ও মা তোমাকে যদি ছাগল গরু পাতলা পায়খানা করে ডাক্তার টিপে ধরের কাছে যাব খাবিতে হবে নি লাগিয়ে দেবো চাঙ্গা হয়ে যাবে এ খজরি বড় খচ্ছ আবার খজুরি কাহিনী হইল ওর গরু ওঠে নে লোকের উপকার হতো মা টিপে ধরে খায় যা তা তোর গরু উঠলে তবে তো বলবি লোকের কাছে আগ সুপারিশ মৃত্যু বার বেড়েছো কাই কোনটি ভালো ডাক্তার সুপারিশে পায় ও বাবা এ তো ঝাঁঝ বাড়াটে এ কি করা আচ্ছা যৌটুনি গমাই বাড়া সৌটি আমি ঘষে দিব গরুর মলদারে তা মলদার তো গমাই দাঁড়ে আমি ঘষে দিব ঘষো ঘষলে বুঝতে পারবে আমার গরু উঠেছে এবার চাষ হবে রে আমার গরু উঠেছে এবার হালো বলা ওটা যেন করোনা হয়েছে পুরা আগে গরু তো ছুটল গরু তো উঠল তা গরু ধরে লিয়ে আইসা কার বাগান ক্ষতি করতে পারে গরু ছুটে রে গরু ধরে লিয়ে আইসা ওর পিকা কত 40 হাতে আছে 60 ওটা কি করব এটা নে আমার পৌঁছে দাও দিলে ওরতে পিক আপ জোর হবে আমার ও কত জোরে ছুটবে ওরতে বেশি ছুটবো আমি শালা ডাক্তার না বিজ্ঞান গরু যদি ছুটে তার জন্য মেডিসিন দিতে নিজে ঘষে ছুটবে ওরে ওটা 40 এটা 60 এটা কি করব গরুর যেখান দেছো আমার সেকেন্ড দাও মানে যৌটুনু পায়খানা বাড়ায় হ্যাঁ ওটি আমি ঘষে দিব হ্যাঁ। ওটি আমি হাত দিতে পারবো নি কেন আমার গা ঘিন ঘিন করে ওটি আমি হাত দিতে পারবো নি তুই আমার কোন জায়গায় হাত দিনিস দিছি মাগো মাটি কাটার পর উনি আইসা কয় মাটি কাটছি গা হাত পা ব্যথা হয়েছে একটু তেল মালিশ করে দে হাত দিচ্ছি তোমার না হাসর কিনে আমি কইতে পারবো না গরু ছুটতেছে তোমার জায়গা তুমি ঘষা ওইটি আমি হাত দিতে পারবো না মৃত্যু মার বেড়েছো একে তোমার অ্যালসার বাতকর্ম করলে আমি টিকতে পারিনি ওটি আমি হাত দিতে পারবো না আমি তোর কাছে গ্যাস হ্যাঁ তুমি গ্যাস নয় রোগে গ্যাস তোমার জায়গা তুমি ঘষো ঘষে তুমি ছুটো ধরো সারাদিনে কবার পায়খানা করি যা হোক তুমি ঘষো তোমার জায়গা আমি তোর ঘষতে পারবো না। গ্যাস। ওটি আমি হাত দিতে পারবো না লোকের ক্ষতি করবে গরু তুমি ঘষা মৃত্যু বার বেড়েছো বেশি কথা কয়। গরুটা ধরে আনি খাই খাইল তারপর তোর ব্যবস্থা করব তুই কার কথা শুনে আমার অশান্তি তারপর তোর ব্যবস্থা করব ওটা কুকুরে গায়ে পাখি লেগে তুই এক বালতি জল নে টাকার বাতায় নে হা করতে করতে তুই চ লব চা দোকানে যাবো শোনো
सुनो बंगाल वाली नाचो तो होली सुनो बंगाल वाली नाचो तो होली राखे ले दुकानिया रसगुल्ला आटा बटा बाछी मोड़ा रसगुल्ला सुनो बंगाल वाली नाचो तो होली सुनो बंगाल वाली नाचो तो होली राखे ले दुकानिया रसगुल्ला रसगुल्ला आटा बटा बाछी मोड़ा रसगुल्ला 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 आटा बटा बाछी मोड़ा रसगुल्ला ফুলকো মিষ্টান্ন ভান্ডারে আপনাদের স্বাগতম স্বাগতম এন্ড স্বাগতম। এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, সঙ্গে থাকছে মালাইকারি, মালাই চমচম, রাজভোগ, সীতাভোগ এবং সঙ্গে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা ফ্রি। অতএব বসে না থেকে চলে আসুন ফুলকো মিষ্টান্ন ভান্ডারে। বড় বউ কোথায় গেলি রে? আমার জ্বলে গেল রে। বড় বউ জল দে হাওয়া দে, হাওয়া দে জল, জল দে হাওয়া দে, হাওয়া দে জল, জল দে হাওয়া দে, হাওয়া দে জল, জল দে হাওয়া দে কি গো বাতাস দেটি বাতাস কি হলো? করে কোথায় দিচ্ছি? আগো বাতাস দেটি বাতাসের যে একটা গতি যে আওয়াজ ওটা কি? হ্যাঁ এ পাতা ওরকম কতবা হই ওটা পাকা? আমি তো জোরে জোরে বাতাস দেটি এক জায়গা হইলো কি করে আমি কইতে পারবো নি। সেই রাগে ভাতারে কোষাচ্ছ? না গো তোমার কাছে আমার কোনো লাভ নাই গো। এই তো এই লবর চা দোকান। হ্যাঁ লব চা দোকান। কি লেখা আছে দেখ? ওগা কইতে হবে না বাংলায় আমি ওনার। কি লেখা আছে পর? কইতে হবে না ওটি স্পষ্ট ভাষায় লেখা আছে চুলকো না ফুলকো মিষ্টান্ন ভান্ডার। চুরি করে বাস করেছিলি? চুরিটা খাই না হইলো। লেখা আছে ফুলকো, চুলকো বলতি? ফসলা ফুল চাষলা চুল ফুলকো চুলকো ভাষা ভাষে রে আমি কোনটা ধরব? হাতে বাড়ি আছে, বাড়ি ভাসবে। সব সময় ওইভাবে তুমি মৃত্যুবার বেড়েছো। এইটা কি ফুলকো? জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করো। ও ফুলকো। ইয়েস ফুলকো স্পিকিং। পিকিং 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 পিকিং। আচ্ছা ফুলকো বলুন। এই মিষ্টি দোকানটা তোর? আমার। তোর দোকানে একটা বুড়ো থাকে? বুড়ো মানে ওটা তো আমার দাদু হয়। সে রোগা মালটা? দাদুই হয়। সে দাদু কোথায় রে? দাদু তো গোডাউনে মিষ্টি পাক দিচ্ছে। তাহলে এই ফাঁকে তোর পাক দেবো। হ্যাঁ কি আছে পাক দেব? ও যা আছে পাক দেবো। পোড়া। আমার জ্বালায় আমি মরতি, আমি যা খুশি তাই করবো। কি করবা? বড় চালান করবো। কাজ চালান ছাদ্য চালান। কাজ ছাদ্য তোর ছাদ্য। আমি বেঁচে আছি আমার ছাদ্য তোর জ্যান্ত ছাদ্য করে মরবো। ওটা জ্বালা জ্বালা করে। আচ্ছা ফুলকো বলুন। তোর দোকানে বড় গোল্লা আছে? বড় গোল্লা আছে। ক টাকা পিস? 20 টাকা পিস। ওটা 12,000 পিস লেখা। হ্যাঁ পদগা কি হবে? তোর ছাদ্য হবে। তুই জল দে হাওয়া দে, হাওয়া দে জল দে, জল দে হাওয়া দে, হাওয়া দে জল, জল দে হাওয়া দে, হাওয়া দে জল, জল দে হাওয়া দে, হাওয়া দে জল। কোষাচ্ছ? বাতাস ঢুকে যত রাখছি এখানে ছাড়ছো তো? দাম হইছে। তোর ঘরে না যাই। হ্যাঁ। আচ্ছা ফুলকো বলুন। তোর দোকান লেংচা আছে? হ্যাঁ বড় ল্যাংচা আছে। ইয়া খাবি লেংচা? ক টাকা পিস? 25 টাকা পিস। ওটা 9,000 পিস লেখা। তুমি একটা বাস ভাড়া করো। কেন? অদগা মাল কি করে যাবে? বাসে করে যাবে। আচ্ছা ফুলকো বলুন। তোর দোকানে বোঁদে আছে? ভালো ফ্রেশ চকচকে বোঁদে আছে। ক টাকা করে? 100 টাকা কিলো। 100 টাকা কিলো মুদি? হ্যাঁ। যন্ত্রণা আমার মুদি। বড় বড় জল দিয়ে হাওয়া দে, হাওয়া দে জল, জল দে হাওয়া দে, হাওয়া দে জল, জল দে হাওয়া দে, হাওয়া দে। বাবা বাতাস ঢুকে নি ঢুকতেছে? কি কর? ফুলকো বলুন। টোটাল মাত্র কত হয়েছে? টোটাল 21,000 পিস। এই ওইগুলো এক জায়গায় করে? হ্যাঁ এক জায়গায় করে এক জায়গায় করে করে বড় তোর খুন্তি আছে? আছে সন্দেশ করা খুন্তি, আছে। সেই খুন্তিতে ঘাঁটবি। খুঁটি কিভাবে লাগাতো? ওইভাবে ঘাঁটবি। আই খুঁটি ঢুকাবে ঘেঁটে ওই মিষ্টিগুলো ঘেঁটে উঠ থেকে আমি 5 টাকা নেবো। হ্যাঁ? 21,000 পিস মিষ্টি 5 টাকার কি? মানে এত বড় চালান করে মাত্র 5 টাকা? 21,000 5 টাকা? 5 টাকার। এটা আপনার মিষ্টি দোকান বলে মনে হচ্ছে না? তোর 5 টাকা টাকা নয়? 5 টাকা টাকা আপনি কি আর কি করতে এসেছেন? ফাজলামো করতি? ফাজলামো মানে ব্যাপারটা কি খুলে বলুন। সেই বুড়োর ডাকলে বলবো। পুরো ডাকবেন বলুন। নালে মার খেয়ে মরে যাবি। আরে ব্যাপারটা কি খুলে বলুন। সে বুড়োর ডাক। আরে আমি আছি আমাকে বলুন। দাদু তোর কি বলবে রে? বড় বড় জল দে হাওয়া দে, হাওয়া দে জল, জল দে হাওয়া দে, হাওয়া দে জল, জল দে হাওয়া দে, হাওয়া দে জল। নাতনি কি হয়েছে? বাইরের লোকের সেখানে গন্ডগোল করছে, আমার গায়ে হাত তুলছে, তুমি এখানে নাচছো? কে? দেখো ওই তুই আমার নাতনির দোকানে এসে আমার গায়ে হাত দিচ্ছিস কেন মাতি বুঝতে পারিনি? তোর ব্যবস্থা করে দেবো রে। তুই আমার কি করবো শালা রে? নাতনির বাড়ি খুঁজে এলি
মেরে করবো তোর পোকা। গুঁড়ো লঙ্কা পুরিয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? গুঁড়ো লঙ্কা পুরিয়া ওষুধ কেন দিলি পশু ডাক্তার? নাতির বাড়ি খুঁজে এলি, নাতির বাড়ি খুঁজে এলি, মেরে করবো তোর পোকা। আরে বউ, তুই ওর লম্বা প্যান খোল। এই কেন? প্যান আমি যাই না খুলবো। এই না। খুলে যেটুকু আছে আমি ঘষবো। ঘষলে বুঝতে পারবে কত জ্বালা ওরে শালা। চিটিং বাজি ছাড়ো দাদু, ও কাজে নাই কোনো মধু। উপরে নিচে ফেললে শুধু নিচে দিকে আসে শুধু। ওটা ওই শালার বল। সে আমি বুঝতে পারতেছি। আরে যে যেরকম কর্ম করে সে সেরকমই ফল পায়। না না, চিটিং বাজি ছাড়ো দাদু, ও কাজে নাই কোনো মধু। উপরে নিচে ফেললে শুধু নিচে দিকে আসে শুধু। কিলো আমার ছাড়ের পাঁচ টাকা কিন্তু দোকান ছাড়বো না। কিলো আমার ছাড়ের নাতনি দোকান ছাড়বো না। গিরগিটি রং বদলায় বারবার। এই গিরগিটির বাচ্চা ডাক্তার টিপে ধর। ও ধারে আয়, আমি যাবো নি। তোর মেরে ফেলে দিবে। আমার মা ডাক্তার টিপে ধর, গরু ডাক্তার। কে ডাক্তার? তুই নাকি গরু ডাক্তার? দুস, আমি তো লঙ্কা ব্যাপার। বুঝতে পেরেছি, বুঝতে পারছি শালা গুলগুল করতে শালা। শালা বেলের গাং মাল ছেড়ে ও ধারা, ও ধারা, ও ধারা। আমার মারতেছে, আমি যাবো নি। তুই কি মেডিসিন দিছিস সে ধারে আগুন ধরে আলো? কি বলে শোনো, আমি 5 কিলো গুঁড়ো লঙ্কা কিনেছি, 400 টাকা দাম দিয়ে 5টা হাড় খুলেছি, আমার লঙ্কা সেল হয়নি। কেন সেল হয় না জানিস? কেন? তোর মুখ দেখে কাস্টমার যায় না শালা। শালা বানর মুখ শালা। ওই ভগবান যদি এর মুখ দেয় আমি কি করব? ভগবান তো শিব করতে করতে বানর তৈরি করে দিয়েছে। এই ও স্বীকার করলো নিজে বানর। তারপরে কি বলে শোনো, আমি কাশীনগরে গেছি লঙ্কা সেল করতে। ও সেই সময় গিয়ে বলতেছে, বলে কাকা এখানটা কোথায় গরু ডাক্তার আছে তোমার জানা আছে? আমি বলেছি তো। আমি বলি কেন কি হবে? বলে গরু গইলে শুয়ে আছে, পাতলা পায়খানা করছে, ও ওঠেনি। হ্যাঁ আমি বলেছি। আমি বলি সেই লঙ্কা আমার সেল হয়নি, ওই জন্য 50 লঙ্কায় 2টো পুড়িয়া করে ওকে দিয়ে সে টাকাটা তুলে নিয়েছি। শালা বুঝতে পেরেছি শালা যা গুলগুল তুই দুটো পুরিয়া দিছু, আমি দিচ্ছি। 40 আর 60। হ্যাঁ। 40 কাজ হইল গরুর লেজ তুলে ঘষে দিব, আমি ঘষে দিছি। আমি বলেছি। তাহলে 60টা ওধারে ঘষতে কইলি কেন? কে বলেছে? তুই নাকি কইছু? আমি তো বলিনি। ও তো কয়নি। ও বলেনি। কে কইল? আমি জানি পাড়ার সবাই আমার বোকা বলে, আমি একবার চালু হব। ও জিজ্ঞেস করেছি 40 আর 60, যখন আসি তো জিজ্ঞেস করেছি এর থেকে এর পিক আপ জোর, বলে হ্যাঁ। তাহলে 40 যদি লাগাতে গরু ছোটে, 60 আমার হাতে, আমি লাগিয়ে ছুটবো। আরে কালামুয়া, ওর কি গেড়ে লেগরা? হাতে বাড়ি আছে, ভাষা ছেড়ি দো। এই তোকে কেন লঙ্কা দিচ্ছি তুই বুঝতে পারিনিস? কেন? যদি গরুর পেছনে লঙ্কা দেওয়া হয় হ্যাঁ। ও তো জ্বালায় ছুটবে, ওই জন্য তোকে তো লঙ্কা দিয়েছি। এবার তো জ্বালা ধরাবো। এই না, তোর কোন মা বাঁচাবে? এ বাবা মর যাবো। কোনো মায়ের লালি তো এই না না না, করেছি মহা ভুল আমি, তোরা সবাই ক্ষমা করে। লাঠি ঠেকি কোনো দিনও ওঠে না রে শালা করে। করেছি মহা ভুল আমি, তোরা সবাই ক্ষমা করে। লাঠি ঠেকি কোনো দিনও ওঠে না রে শালা করে। পাপের ভাগ ভগবানের বিচার। ভুল করবি যা তুই করবি, নালে তুই মার খাবি। ছি, তোমার লজ্জা করো না? তোমার জন্য আর কত জায়গা আমার মান সম্মান নষ্ট হবে বলতে পারো? কেউ কারো ভাবে আর কেউ কারো স্বভাবে। কোথায় অভাব ছিল তোমার? এত বড় তোমার একটা মিষ্টি দোকান, সেখানে তোমার কম টাকা ইনকাম হচ্ছিল। সামান্য 1000 টাকার জন্য লোকগুলোকে ঠকালে ঠকালে একটা অবলা প্রাণীর প্রাণ তুমি কেড়ে নিতে পারলে দাদু। বল ভুলবো। ভুল করলে ভুলের ক্ষমা পাওয়া যায়, কিন্তু পাপ করলে পাপের ক্ষমা কোনোদিন পাওয়া যায় না। নাতনি, সত্যি আমি যা ভুল করেছি আমি জানি, ইয়ে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও, তোমরা আমাকে ক্ষমা করে দিও। তার আগে আমার 1000 টাকা ঘুরত দিও। এই তুই যে আমার গায়ে মেরেছিস, হ্যাঁ। ও টাকাটা পুরো শোধ হয়ে গেছে। দাদা, সারা জীবন মানুষটা একই রকম। 1000 টাকা দে ফুলকো, 1000 টাকা দে। 1000 টাকার কথা চিন্তা করতে হবে না গো। 1000 টাকার জায়গায় 5000 টাকা আপনাদেরকে দিয়ে দেবো। শুধু পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন দিদি। তুই আমাকে দিদি কইলু, মানে তুই আমার ভঁ। এই ও যদি তোর ভোঁ হয় তাহলে আমার শালি। ওর দোকানে বড় লেংচা খাবো খালি। জ্বালা
জ্বালা করে রে লেংচার কথা ভুলে টেনি। আরে শালি মানে আধিকার বাড়ি। আরে ফুলকো দিদি। তো দাদা বাবু যেভাবে ঘষা ঘষি করছে হ্যাঁ। পিছনের কালারটা কিরকম হইতে পারে? তুমি সংসার করতে তুমি জানো। আইডিয়া তোনে বানর দেখছু? দেখছি তো। বানরের পিছন দেখছু? ওটা দেখিনি। মোনার সরকু লাল হইছে। ফুলকো হ্যাঁ? এটা আমার আইডিয়া। কি গো? আমার কাছে বাড়ি আছে, আছে। ওর পিছন লাল করব, লালে লালে যুক্ত হয়ে শুক্ত হবে। দেখো দিদি, আমরা তো রহস্য করছি, কিন্তু যার জ্বালা সেই বোঝে। তাই দাদা বাবুকে আর জ্বালা না দিয়ে আজকের ভালো ডাক্তার দেখিয়ে আমাদের বাড়িতে থেকে কালকে বাড়ি ফিরবে। সেই যখন বড় মুখ করে বলতে আমি 1 সপ্তাহ থাকবো। হ্যাঁ, যতদিন না লালের জায়গায় কালা বুসে রে ততদিন পর্যন্ত রইবে। আর যাই হোক দাদা বাবুর মনটা কিন্তু খুব ভালো। সেই 1 সপ্তাহ থাকবে যখন, তাহলে 4 জন মিলে শুধু মিষ্টি খাবো আর খেলবো লুডো আর ছক্কা। এই ফাঁকে আবার কোথায় ফোক্কা করতে যা। তোনে লুডু ছক্কা ফক্কা খেলে ওটা আমার অবলা প্রাণী। তার লঙ্কা গুঁড়া ঘষে দিছি, সে যে কাই ছুটলো আর খুঁজে পাবনি। মাগো, আমাদের সনাতন ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষ, গরুকে আমাদের পূজা করি। গরু গৃহপালিত পশু, সৌ গরুকে লঙ্কা গুঁড়া ঘষে দিয়া কি পাপ করছি গো মা, তুমি পাপ করছো। ওগো ললিতা, আমি তো পাপ করেছি, নিজে বুঝতে পারছি পাপ করছি, এমন পাপ করবে না তুমি আমার ক্ষমা করে দাও। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ গোসিংহকে বধ করেছিল বলে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই প্রায়শ্চিত্ত করেছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণের বাম পার বুড়া আঙুল থেকে সৃষ্টি হইল রাধা কুণ্ড, আর ভগবান শ্রীকৃষ্ণের ডান পার বুড়া আঙুল থেকে সৃষ্টি হইল কৃষ্ণ কুণ্ড। রাধা কুণ্ড আর কৃষ্ণ কুণ্ড থেকে মানুষ জানলো যে গোহত্যা মহাপাপ। তাই তুমি পাপ করছো গো, সারা জীবন কি তুমি এইভাবে বোকা হয়ে রইবা? এই পৃথিবীর বুকে যে বেশি কম কথা বলে তাকে আমাদের কই বোকা, আর সেই বোকার সরলতা পেয়ে সবাই তোমাকে ঠকিয়ে যায়। তুমি তো আমার কোনো কথা শুনতে চাওনি। ওগো, সংসার করতে গেলে স্বামী স্ত্রী উভয়ের দুজনের কথা মেনে চলতে হয়, তবেই তো হয় সংসার। তাই আজ থেকে তুমি আমার কথা শুনবো, আবার আবার তোমাকে মানুষের মতো মানুষ তৈরি করো। আজ থেকে তুমি যেটাই বলবে আমি সেটাই করবো। নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই। ওগো ফুল বুঝে আর তুমি দূরে রেখো না আমায়। পিয়ারে 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 ও পিয়ারে। স্বপ্ন দেখেছিলাম ছোটা রাতে থাকবো সারা জীবন, তুমি থাকলে পাশে। ওগো স্বপ্ন দেখেছিলাম একই তো সোনা রাতে থাকবে সারা জীবন, তুমি থাকলে পাশে। তুই আপন করলে ক্ষতি হতো রে। পিয়ারে 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 ও পিয়ারে। আমি নতুন করে তোমাকে আবার ফিরে